জেমসের কনসার্ট মানেই যেন অতিরিক্ত উন্মাদনা আর দর্শকদের পাগলামি, কিন্তু এবারের কনসার্টে দেখা গেল ভিন্ন রূপ। আক্রান্ত হলেন প্রায় ৩০ জন। কনসার্টের ভয়াবহ সেই হামলা নিয়ে এবার মুখ খুললেন নগর বাউল খ্যাত জেমস নিজেই। কিন্তু কি বলেছেন তিনি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফরিদপুর জেলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দের বদলে রূপ নেয় চরম বিশৃঙ্খলা ও আতঙ্কে। গত ২৬ ডিসেম্বর রাতে দেশবরেণ্য সঙ্গীতশিল্পী নগরবাউল জেমসের কনসার্টকে ঘিরে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নিয়ে অবশেষে মুখ খুলেছেন জেমস নিজেই। তিনি স্পষ্টভাবে জানান, পুরো ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতাই দায়ী। জেমসের মুখপাত্র রুবায়েত ঠাকুর রবিন সংবাদ মাধ্যমকে জানান, শিল্পী ও তার টিম সন্ধ্যা ৭:৩০টায় ফরিদপুরে পৌঁছান এবং নদী গবেষণা ইনস্টিটিউটের গেস্ট হাউসে অবস্থান করছিলেন। সেখানেই তারা বিশৃঙ্খলার খবর পান। রাত 10:30টার দিকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আয়োজকরা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন। এরপর জেমস ঢাকায় ফিরে যান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে অনুষ্ঠানের উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলছিল এবং জেমস মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো ইট ও পাথর পড়তে শুরু করে। একটি বড় পাথর তার সামনে এসে পড়লে মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ আতঙ্কে ভরে যায়। শ্রাবণ্য তৌহিদা জানান, প্রায় ১৫,০০০ মানুষের ভিড় নিয়ন্ত্রণে আয়োজকরা ব্যর্থ হন। ইটের আঘাতে অন্তত ১৫ জন শিক্ষার্থী সহ বহু মানুষ আহত হন। প্রায় ৩ ঘন্টা অনিশ্চয়তার পর নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান পণ্ড ঘোষণা করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, তিনি ও জেমস পারিশ্রমিক পেলেও হাজারো মানুষের স্বপ্নভঙ্গ ও মানসিক আঘাত কোনোভাবেই পূরণযোগ্য নয়। এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাত 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে গেস্ট হাউস ত্যাগ করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হন জেমস। আয়োজক কমিটির সূত্র জানায়, আয়োজনটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য হলেও জেমসের আগমনের খবরে কয়েক হাজার অনিবন্ধিত বহিরাগত সেখানে জড়ো হন। প্রবেশে বাধা দিলে তারা গেটের সামনে অবস্থান নেন এবং দেয়াল টপকে ঢোকার চেষ্টা করেন। এক পর্যায়ে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এই ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়ক সহ প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হন। তাদের মধ্যে ১০ থেকে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।